আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمته ما وسوست به ما لم تعمل به صدرها أو تتكلم متفق عليه قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آياتي أحاديث عن بني إسرائيل متفق عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো জাতি নূরে খুদা আপনারে চিনলাম না সেই কারণে রুজু হাসরে রাসূল আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যার অন্তরে নবীজির প্রেম নাই কুরআন নমাজ রোজা পড়ে লাভ তাহার নাই বরবাতিল হইয়া হইবে জাহান্নামের লাকড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা দয়াল নবী আমরা গুনাহগার ফরিয়াদ করি তোমার দরবার দয়াল হাবিব আমরা গুনাহগার ফরিয়াদ করি আপনার দরবার কইর সুবারিশ হাসরে আমরার কইর সুবারিশ হাসরে আমরার করি আপনার দরবার ফরিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই খুব সুন্দর ইসলামিক জলসা অ্যান্ড অবজার্ভস, যার কারণে এই আদমপুর জমিনে মুসাখান্দিতে আমার বাবাজান কিবলা আব্দুল কাদের জালালি আয়োজন করেছেন।
এই মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাখ শাম কুমিল্লা। বিশেষ অতিথি হিসাবে থাকবেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সুন্নি আল কাদরি সাহেব। আরও আছেন হাফেজ জাকারিয়া বিন মালেক সাহেব, মতিউর রহমান সাহেব, হাফেজ কারি শেখ সাদি সাহেব, এছাড়া আরও অনেক উলামায়ে কেরামগণ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে সোয়াব হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মুর্দা বাবা মার কবরে, তার বাবা মা, তার আম্মা, তার আত্মীয় স্বজন, তার মায়ের মানুষ, মহব্বতের মানুষ সহ যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরাতের গেইটেতে সময়ে যে জায়গায় আটকা পড়েন কবরের মধ্যে, মিজানের মধ্যে, আল্লাহ পাক রাব্বুল আলামিন পার করার ব্যবস্থা যেন করে দেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি এইদিকে যাব না, আমি আলোচনা করব শানে বেলায়েত সম্পর্কে। এর আগে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, এই হাদিসটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে। যে হাদিসটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতি আহাদিসু আন বানি ইসরাইলা। আল্লাহর নবীজি বলতেছেন, আমি রাসূলুল্লাহ হইতে যদি কিঞ্চিত পরিমাণ, যদি সামান্যতম, যদি শস্যার দানা পরিমাণ কোনো জবান, কোনো কথা, আমি রসুল হাত জাতি নূরের কোনো একটা জবান যদি দুনিয়ার কোনো আলেম উলামারা তোমরা জেনে থাকো, তা প্রকাশ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক আলেম উলামা চাকরি চলে যাওয়ার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে হক কথা বলে না। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও। তোমরা বুখারী শরীফ পড়বা, তোমরা তিরমিজি শরীফ পড়বা, তোমরা আবু দাউদ পড়বা, তোমরা সুনানুল কুবরা লিন-নাসারি পড়বা, তোমরা মেশকাত শরীফ পড়বা, তোমরা তাবারানী আওসাত পড়বা, তোমরা মুশকিলুল আশর পড়বা, তোমরা বাজ্জার ইবনে বাগবী শরীফ পড়বা, তোমরা তাবারানী আওসাত শরীফ পড়বা, তোমরা তাফসিরে জালালাইন পড়বা, তাফসিরে মাজাহারি পড়বা, তাফসিরে কুরতুবী পড়বা, তাফসিরে আলমগীরি, যত ধরনের ফতোয়ার কিতাব আছে, যত ধরনের হাদিস আছে, সমস্ত হাদিস যদি তুমি পড়িয়া জ্ঞান অর্জন করিয়া আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুহাদ্দিস হও, কামেল হও, ডক্টর ডিগ্রি পিএইচডি লাগাইয়া যদি আল্লাহর নবীজির জবানকে তুমি লুকায়া রাখরে চাকরি যাওয়ার ভয়ে, আমার আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার উম্মতের দল, চাকরি যাওয়ার ভয়ে যদি তুমি সত্য কথা বলবা না, চাকরি যাওয়ার ভয়ে যদি তুমি উচিত কথা বলবা না, জান যাওয়ার ভয়ে যদি তুমি উচিত কথা বলবা না, জেনে রাইখো তুমি ঈমানদার না। কারণ ঈমানদার সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় আয়াত দিয়েছেন। বাজান রে, সত্য কথা বলতে কি কারণে? সত্য কথা বলতে হবে ওই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সমস্ত আশয় বিষয় লোকদের কাছে, মানুষের কাছে প্রকাশ করে দিতে হবে। কারণ আমার দয়াল নবীজি জাতি নূরে খুদা যখন ইসলাম প্রচার করতে লাগলেন আরব দেশেতে, মক্কার জমিনে কত কাফের রয়েছে, ইহুদি রয়েছে, আল্লাহর নবীজির দুশমন রয়েছে। আবু জাহেলে কত কষ্ট দিল দয়াল নবীজিরে, দয়াল হাবিবুল্লাহ রে, দয়াল রাসূলুল্লাহ রে কত আঘাত করলো, কত অত্যাচার করলো। তারপরেও দয়াল নবীজি কোরআনের বাণী ছাড়েন নাই, হাদিস ছাড়েন নাই, পথে তিনি সব সময় দিন ইসলাম প্রচার করে যাইতেছেন, তাবলীগ দিতেছেন। আজকে যারা এই ঘটনা জানার পরে, উহুদের যুদ্ধ জানার পরে, খন্দকের যুদ্ধ জানার পরে, কারবালার যুদ্ধ জানার পরে, উষ্টুকের যুদ্ধ জানার পরে, বিভিন্ন যুদ্ধ
ফজিলত, বিভিন্ন যুদ্ধের ঘটনা জানার পরে যেই কোনো আলেম যদি সত্য ঘটনাটা লুকাইয়া ফেলায়, তাহলে সে আল্লাহর সাথে নয়, শুধু আল্লাহর সাথে নয়, নবীজির সাথেও সে বেঈমানি করলো। আর যেই ব্যক্তি নবীজির সাথে বেঈমানি করলো, আল্লাহর সাথে বেঈমানি করলো, হক কথাকে লুকাইয়া লাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দাড়ি রাখবে, মিসওয়াক করবে, দাইমি সুন্নত 10টা সব সময় অ্যাডজাস্ট এন্ড ফিডিং থাকবে, তার দেহের মধ্যে সমস্ত সুন্নত থাকবে, কিন্তু আল্লাহর নবীজির সুপারিশ পাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নেবেন না। আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার উম্মতের দল, যখন আমি রাসূলুল্লাহর হাবিবুল্লাহর শান নিয়া, আমি হাবিবুল্লাহর মায়া নিয়া, আমি হাবিবুল্লাহর সুবত নিয়া, আমি হাবিবুল্লাহর ভালোবাসা নিয়া কবরের মধ্যে শুইবারে উম্মত, খোদার কসম যদি সত্য পথে চলিয়া আমি রাসূলুল্লাহর কাছে আসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মিজানের পাল্লায়, তোমাকে কবরে, তোমাকে হাসরে, তোমাকে ফুলসিরাতে আমি হাবিবুল্লাহ সমস্ত বিপদের গেট পার করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার পরে নবী গো আমার গুনাহগার, ওই আমার গুনাহগারে জানাই আমার গুনাহগারে নবী গো আমার গুনাহগার। নবী আমরা অদম কপাল মন্দ, ও নবী অনেকে পাইলাম না মদিনার গন্ধ, আমার বিবি যদি দিত ফাঁকা যাইতাম রে ইউরে নবী গো আমার গুনাহগার। ও বান্দান, ও ভাইজান, বাবাজান, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। যেই ব্যক্তি সত্য কথা প্রকাশ করবে, কোরআনের আয়াত প্রকাশ করবে, ভয় পাইবে না, হাদিস প্রকাশ করবে, ভয় পাবে না, আল্লাহর নবীজির সুপারিশ তারাই পাবে, তারাই জান্নাত পাবে। দুনিয়ার মধ্যে যত প্রকার বিভিন্ন ধরনের জটিল কঠিন কাম যদি উম্মতরা করে, আমার দয়াল নবীজি তাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন। যদি সত্য কথা প্রকাশ করতে পারো, ঈমান আকীদাকে তুমি যদি ঠিক রাখতে পারো, বাজান রে, কবরের মধ্যে কোনো ভয় নাই। আজকে আমরা সত্য কথা বলি না, আজকে আমরা সত্য কথা বলতে রাজি হই না, কারণ যদি সত্য কথা বলতে যাই তাহলে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়। আমরা জানতে চাই, ও দুনিয়ার মাঝান, যারা জেনারেল লাইনে পড়ালেখা করেছো, মাদ্রাসায় পড়ালেখা করেছো না, আজকে যদি একটা ফতোয়া কোনো আলেমে দেয়, ওই ফতোয়ারে উল্টে দেওয়া হয়, মাজারে গেলে বলে শিরিক হয়। আজকে বলা হয়, যদি কোনো আলেমে যদি উচিত কথা বলে, শানে বেলায়েতের সম্পর্কে যদি বলে, ওলিদের মরণ নাই, কিছু কিছু মুসলমানের মধ্যে আছে, কিছু কিছু মানুষ আছে তারা বলে ওলিয়া উলিয়ার মরণ আছে, ওলিয়া উলিয়ার মাজারে যাওয়া যাবে না, কারণ তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি, ও মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর বন্দেগীর জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। বন্দারে, তুমি আমারে যে সময় ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। বন্দারে, দুনিয়ার জমিনে আলেম ওলামায়ে যা বলবে, যদি উচিত কথা বলে, ওই উচিত কথার উপরে তুমি ঈমান আনবা। যদি তোমার প্রয়োজন হয় তার দলিল খুঁজে নিবা। ওলিয়া উলিয়ার সম্পর্কে কটূক্তি করিও না। হক্কানি আলেম ওলামার কথা যদি যেইভাবে যেই বিষয়ে আলোচনা হয়, ওই বিষয়টা যদি সঠিক হয়, ওই বিষয়টা মানতে হবে, মানতে হবে কি হবে না?
আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিতেছেন দুনিয়ার মানুষকে, যেহেতু এটা তরিকার একটা মাহফিল, জালালি সাহেব আসবেন, জালালিয়া দরবার শরীফের পক্ষ থেকে মাহফিলটা আমার বাবা জান আব্দুল কাদের তিনি এই আয়োজন করেছেন। ও বাজান বলতে চাই, আল্লাহর নবীজির জবান মুবারকে যা বাহির হয়েছে তাই বলতে হবে। আল্লাহর নবীজি তিনি রহমতুল্লিল আলামিন, যা বলেছেন তা যদি প্রকাশ না করো তাহলে আলেমের হক আদায় হবে না। কোরআন সুন্নাহ তুমি গুরিয়া রাখলা, কোরআনকে প্রকাশ করলা না, হাদিসকে প্রকাশ করলা না। ওই কারণে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলতেছেন, যেই আলেম উচিত কথা বলল না, যেই আলেম সত্য কথা বলল না, হাসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই আলেমের জিব্রাটা কাটবেন। বাজান ভাই গভীর মনোযোগ দিয়া শুনে নাও, আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওলিয়া আউলিয়ারা এমন একটা ব্যক্তি যাদের দিকে তাকাইলেই তাকওয়া হয়, আল্লাহর ভয় হয়। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ওলিয়া আউলিয়াকে দেখে চিনতে পারে না, তার মতো তো বাগা দুনিয়ার জমিনে নাই, তাহার মতো কপাল পোড়া দুনিয়ার জগতে নাই। যেই ব্যক্তি বলবে ওলিয়া উলিয়ার মরণ আছে, ওলিয়া উলিয়ার মাজারে যাওয়া যাবে না, ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে কি লাভ হবে, কি ফায়দা হবে, ওলিয়া উলিয়ারা মারা গেলে তাদের সমস্ত ক্ষয় ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন চিনে নেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এ কথা অনেকে বলে কি বলে না। বাজান আবার বলতে চাই, ওলিয়া উলিয়ারা মরে না, ওলিয়া উলিয়ারা কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ আর নবীজি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওলিয়া উলিয়াকে তোমরা মৃত বলবা না। ওলিয়া উলিয়ারা কবরের মধ্যে জীবিত আছে, তারা আমল করে, তারা নিয়ামত পায়, তারা রিজিক পায়। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, ওলিয়া উলিয়ারা সব সময় তার মুরিদানদের জন্য দোয়া করে। সব সময় ওলিয়া উলিয়ারা তার যত মানুষ আছে চিন পরিচিত অপরিচিত সকলের জন্য ওলিয়া উলিয়ারা দোয়া করে। বাজান বলতে চাই, ওলিয়া উলিয়ারা মারা গেল না, ওলিয়া উলিয়ারা কোনোদিন মরে না। দুনিয়ার মধ্যে 9 ধরনের ব্যক্তি মরে না, কিতাবের মধ্যে এসেছে, তার মধ্যে হইল ওলিয়া উলিয়ারা, তাদের কোনো মরণ নাই। আল্লাহ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওলিয়া উলিয়ারা ফ্যাশন করে চলবে না, ওলিয়া উলিয়ারা শরীরে ঘেরান করবে, এভাবে তারা রং তামাশা করে চলবে না। তারা দেন ওলি, তাদেরকে চিনার জন্য বুঝার জন্য তাদের পিছে পিছে ঘুরতে হবে। বাজান গভীর মনোযোগ। যদি কোনো ব্যক্তি আল্লাহর শানে জিকির করে, এখন অনেকে বন্ড বলে ফতোয়া দেয়। আল্লাহর নবীজির একজন সাহাবী, তিনি নবীজির কত পাগল ছিলেন গো। আল্লাহর নবীজির একজন আশিক, তিনি দয়াল নবীজির প্রেমে তিনার 32টা দাঁত মুবারক শহীদ করে দিলেন। তিনার নাম হচ্ছে ওয়াইস আল কারনি। ঠিক ততরূপ ভাবে ওয়াইস আল কারনি শুধু সাহাবী নয়, তিনি একজন আল্লাহর বন্ধু। শুধু তাই নয় বাজান, আমি কি বলতে চাই তোমরা শুনে নাও। দুনিয়ার জমিনে যারা ওলিদের দরবারে যায়, দুনিয়ার জমিনে যারা ওলিয়া উলিয়াদেরকে মানে, দুনিয়ার জমিনে যারা মাজারে যায়, তারা মাজার পূজা করে না। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহকে খুশি করে, রাসূলুল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহিম। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনে এলোমেলো চুলওয়ালা কোনো লোক দেখো, কোনো মানুষ দেখো, শরীরের মধ্যে দামি পোশাক নাই, এই পোশাকটা চিরা কত বিক্ষত, শরীরের মধ্যে দামি পোশাক নাই, যদি এই ধরনের কোনো ব্যক্তিকে তুমি দেখো, অহংকার করবা না, ঘৃণা করবা না। একটা ফকিরের কাছে যদি তাল থাকে, ওই তালটা যদি ময়লা লাগাইল থাকে, ওই তালকে তুমি ডাক্কা দিয়ে ফেলে দিও না, কারণ ওলিয়া উলিয়াদের বেশ ওই দুনিয়ার জমিনে নাই। ও আমার ভাই, তুমি বিদেশের জমিন থেকে চলে আসো, ছেলের মন তো মানে না, ছেলে বিদেশ থেকে আসতে আসতে কমপক্ষে একদিন সময় লাগে কি লাগে না? তাহলে সে কি করবে? বিদেশি সে ছিল, তার টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। ওই ছেলে কি করলো? মায়ের মোহাব্বতে তার মা জমিনের উপরে পড়ে রয়েছে মৃত্যু অবস্থায়, যদি 2-3 দিন পার হয়ে যায় তাহলে তার মায়ের শরীরটা ফসা ধরবে। একটা মৃত্যু লাশকে 3 দিন 2 দিন রাখা যাইবনি, এই লাশটার উপরে ফুকা মাকড়ে ধরবে, ওই লাশটা কত বিক্ষত হয়ে যাবে। ওই জন্য ছেলে কি করলো? বিদেশ থেকে সে ফোন করে একটা কোম্পানির মধ্যে কিংবা অন্য কোনো মানুষ দ্বারা ফোন করে একটা গাড়ি আনাইলো, যে গাড়িটা আইএস গাড়ি ছিল, যে গাড়িটা ফ্রিজের মতো ছিল, ওই গাড়ির ভিতরে ওই তার মাকে 2 দিন 1 রাত রাখা হয়েছে। 2 দিন 1 রাত রাখিয়া পরের দিন সকালে 10টায় তার জানাজা হয়েছে, নিজের চোখে দেখা। কিন্তু আমি দেখেছিলাম ওই আমরুটের জমিনে খোনা ফকির তিনি যখন ইন্তেকাল করার কিছুদিন আগে তিনি বলে গিয়েছিলেন তার বিবিকে, তার কন্যা সন্তানকে, ও বিবি তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি অনেক কিছু খেয়েছি, অবৈধ জিনিস খেয়েছি, দুনিয়ার জমিনে এটা অবৈধ হতে পারে। ও আমার বিবি তুমি জেনে নাও, আমার সন্তান তোমরা জেনে নাও, আমার মুরিদানরা তোমরা জেনে নাও, আমার ভক্তরা তোমাদেরকে জানায় দেয়, আমি দুনিয়ার থেকে একদিন না একদিন সরে যাব, বেশি দিন নয়, আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমি বিদায় নিয়ে যাওয়ার পরে আমার লাশটার সঙ্গে সঙ্গে তোমরা কবর দিবা না? সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসিকান্দে সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, মুসিকান্দে সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, নজরুল ইসলাম ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নজরুল ইসলাম ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইজান আমার বলতে চাইছিলাম যে কথা, হযরত খোনা ফকির, অনেকে বলে হযরত বলা যাইবে না, হযরত অর্থ সম্মানিত। আল্লাহর নবীজি ওলিয়া উলিয়া সম্পর্কে কি বলেন তা বাস্তব কিনা বাস্তব না ভাইজান জেনে নেন। আল্লাহর নবীজি 1400 বছর আগে দিয়ে বলে গেছেন, মৃত্যু ব্যক্তি যদি মারা যায় তার 3টা সুরত যদি তোমরা দেখো তাহলে জান্নাতি। কয়টা সুরত? 3টা সুরত পাওয়া গেছে খোনা ফকিরের মধ্যে, আমরুডের খোনা ফকির। 3টা সুরত কি? 1 নম্বর সুরত হচ্ছে তার চেহারাটা হলুদ হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে তার চেহারাটা সুন্দর হয়ে গেছে, 3 নম্বর হচ্ছে তার চেহারা থেকে গাম ঝরেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আয় হায় রে, তোমরা নমাজ পড়ছো যারা, 5 ওয়াক্ত নমাজ তোমরা পড়েছো, তোমরা রমজান মাসে 30টা রোজা রেখেছো, হাফেজ সাহেব হয়েছো যারা, কারি সাহেব হয়েছো যারা, আমি নিজের চোখে দেখেছি ওই খোনা ফকিরকে অনেকরাই হিংসা করেছে, নিন্দা করেছে। আমি বলতে চাই ভাই রে, ও গুনারে ভাই, আমি তোমাদেরকে জানাই দিতে চাই, একটা পারিভাষিক কথায় রয়েছে, বাড়ির গরু কোনোদিন গাডার ঘাস খায় না। তোমরা শুনে নাও, মরেলে গাই দুদাল হয়, একটা প্রবাদের মধ্যে এসেছে। আমার আল্লাহর নবীজি 1400 বছর আগে দিয়ে বলে গিয়েছেন কার অবস্থা কি রকম হবে। আজকে অনেক প্রমাণ বৈজ্ঞানিকরা ধরেছে, যেমন আমিও পেয়েছি অনেক প্রমাণ। বলতে চাই খোনা ফকির রহমাতুল্লাহ আলাইহি তিনাকে যখন
তিনাকে যখন রুহুটা বাহির করে নিয়ে গেল আজরাইল, তিনার যখন মৃত্যু হয়ে গেল, তিনি যখন দুনিয়া ছাড়িয়া কবরের যাত্রী হয়ে গেলেন, তার চেহারাটা সুন্দর হয়ে গেল, তার তিনটা ধরন হয়ে গেল, আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেভাবে হয়ে গেল, তার শরীর থেকে গাম বাহির হইতে লাগলো, তার চেহারাটার মধ্যে নুরানি ভাব সৃষ্টি হয়েছে, হলুদ রঙ হয়েছে। পাশে পাশে কিছু লোক ছিল, তারা একটা বিছুন নিয়ে এভাবে এভাবে ফালি দিতে লাগলো, বাতাস করতে লাগলো, তারপরও তিনার গাম কমে নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জত দিয়া কবরে নিছেন, হাসরেও নিবেন ফুলসেরাতেও। কবরে হাসরে ফুলসেরাতে সমস্ত গেইটে গেইটে আল্লাহ তারে যে সম্মানিত করবেন এইটা দুনিয়ার মধ্যে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ সময় বাকি আছে ভাইজান, আমার বলতে চাই, যেহেতু আমাদের লুৎফুর রহমান মহালদার ভাইস চেয়ারম্যান এসে গেছেন, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমি আলাপুর ইমামতি করতাম, আপনার সাথে আমার সম্পর্ক হইতো। তাকে যেন আল্লাহ পাক আরো হায়াত বাড়াই দেন, সবাই বলুন আমিন। আমিন। ভাইজান, আমার বলতে চাই, কোনা ফকির তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে তিনাকে একদিন নয়, 2 দিন নয়, 1.5 দিন পর্যন্ত কিবা 3 দিনের কালে তিনাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাকে তো আইসিইউর ভিতরে দেওয়া হয় নাই। সমাজের মধ্যে আমি নিজের চোখে দেখেছি, যদি কোনো ব্যক্তি মারা যায়, সন্তান বিদেশ থেকে আসতে আসতে 1 দিন অথবা 1.5 দিন লাগবে। যদি 1 দিন 1.5 দিন লাগে, তাহলে তার মা অথবা বাবাকে 1.5 দিন 2 দিন তো জমিনের উপরে রাখা যাবে না, আইসিইউর ভিতরে ভরতে হয়। আইসিইউর ভিতরে ভরেছে এরকম আমি দেখেছি। আইসিইউর ভিতরে ভরিয়া এই দেহকে যত্ন করার জন্য, রক্ষিত করার জন্য রাখা হয়। ও বাজান ভাইজান, তোমরা শুনে নাও, বুঝে নাও। ওলিয়া উলিয়ারা কিভাবে মৃত্যু তোমরা বলো? ওলিয়া উলিয়ারা কোনোদিন মরে না। হযরত কোনা ফকির তিনি মৃত্যুর আগেই বলে দিয়েছেন, আমার মৃত্যুর পরে তোমরা 1.5 দিন লাশটা দুনিয়ার জমিনে রাখবা। বিবি রে, ও আমার বিবি, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমার পাশেতে অনেক গ্রাম রয়েছে, আমরুট এত বড় বাজার রয়েছে, জারুল্লা এত বড় বাজার রয়েছে, রাজার বাজার এত বড় বাজার রয়েছে, রানীকুট এত বড় বাজার রয়েছে, সোনারঘাট এত বড় বাজার রয়েছে। এই আওতার ভিতর থেকে আমার আশেক কম পাওয়া যাবে। আমার এমন একটা আশেক বহু দূর থেকে আসবে, আমার জানাজা পড়ায়া তার বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ও বাজান রে, ওলিয়া উলিয়ারা তো সুজা চিনা যায় না। শুধু নমাজ পড়লে ওলি, রোজা রাখলে হলি, কোরআন তেলাওয়াত করলে যদি ওলি হয়, তা হইলে শয়তান 9 লক্ষ বছর ইবাদতি করছে, শয়তানও আল্লাহ পাক রাব্বুল আলামিনের 9 কোটি লাভ করে বেহেশত পাইতো। ভাইজান, আমার বলতে চাই, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে। কোনা ফকিরের ভিতরে হিংসা ছিল না, লোভ ছিল না, অহংকার ছিল না। ওই জন্য আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করিয়া কবরের মধ্যে নিলেন। বলতে চাই বাইরে, তার বিবিকে বলে দিয়েছেন, ও আমার বিবি, আমি মরার পরে অনেক মানুষ আমার লাশ দইতে আসবে। বিবি রে, তুমি কাউকে, অজানা মানুষকে, অচেনা মানুষকে তুমি কোনোদিন আমার লাশটা স্পর্শ করার জন্য দিবা না। আর যদি পরিচয় দেয় আমার আশেক ছিল, তাহলে আমার লাশকে স্পর্শ করার সুযোগ দিবা। ওই বাজান গভীর মনোযোগ, কোনা ফকির তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে 1.5 দিন হয়ে গেল, তিনারকে কাফন দাফন করানো হলো, তিনাকে গোসল দেওয়ানো হলো, তিনাকে দৌত করা হলো।
তিনাকে প্যাকেটিং করা হলো, করিয়া যখন মাঠের মধ্যে আনা হলো, অনেক মানুষরা মনে করেছে সে দুনিয়ার জমিনে মাজারে মাজারে ঘুরেছে আর মহিলাদের মতন চুল রাখছে আর হাতের মধ্যে কয়েক ধরনের আংটি ফেস করতো আর বন্ডামি করতো আর নমাজ রোজা রাখতো না, মানুষে বলতো। আর সে গাঁজা খাইতো, সে মাজারে মাজারে ঘুরতো, পরিবারের কোনো খোঁজখবর রাখতো না। ওরে বাজান, কনা ফকির রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দেখা যায় দুনিয়ার আশেপাশের কোনো মানুষ আশা লাগে নাই। আল্লাহর রহমতে কোথায় কোথায় থেকে জানে আল্লাহর ফেরেশতাদের মতো, কোথায় কোথায় থেকে জানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দারা ছুটে আসে, ওই মাঠ ভরে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত মানুষ হয়েছে তার জানাজার মধ্যে। আমি বলতে চাই তারা কোনো সাধারণ মানুষ হবে না মনে হয়। ও বাজান ভাইজান বলতে চাই, ওই রকম তুমি যদি কবরে যাইতে পারো আমার আল্লাহর নবীজিকে পাইবা, আল্লাহকে পাইবা। কারণ আল্লাহর নবীজি বলতেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাজান রে, গভীর মনোযোগ। আমার আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান তার ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে কবরে নিয়ে গেলেন। তিনি যখন মৃত্যু অবস্থায়, তিনার দেহটা যখন 1.5 দিন দুনিয়ার জমিনে ছিল, তিনাকে আইসিউর ভিতরে ভরা হলো না। তিনার দেহটা অক্ষত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন 1.5 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে। তারপরে তিনাকে দাফন করা হয়েছে। এখনো তার মাজারের মধ্যে অনেক মানুষ গিয়ে কান্নাকাটি করে, জিয়ারত করে, মুনাজাত করে, ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সম্মান দিলেন, আখিরাতের মধ্যেও সম্মান দিলেন। এজন্য আশেকান জাকেরান বাইরা যারা মাজারের মুরিদান তারা বলেন, পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মলে জ্বলে না গো, মুন্সি মলে জ্বলে না। পাগলের ভিতরে খুদাই আছে, পাগলের ভিতরে খুদাই আছে, বিরোধিতা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এরে বাজান, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। ওলিয়া ওলিয়ারা সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে। এই আয়াতটা অনেকরাই জানেন, তারপরেও বলতে হচ্ছে। আজান 7টা গেছি। ওলিয়া ওলিয়ারা সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান। আমার সাথে সাথে সকলে বলো না, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার গণ। তাদের কোনো ভয় নাই, তারা আর কোনো দুনিয়াবি কাল পরিবর্তন করতে পারে, তারা দেহটা খায়টা পরিবর্তন করতে পারে। তাদের কোনো মরণ নাই, তাদের কোনো ধ্বংস নাই, তাদের কোনো ভয় নাই। কিছু কিছু লোক আছে আসরের ময়দানে নাকি আনফসি আনফসি ওলিরা বলবো। এই কথা যদি সত্য হতো তাহলে আল্লাহ আলাদারা বি কেয়ারফুল করতেন না, নিষেধ করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, যারা ওলিদের সাথে দুশমনি করব, ওলিদের সাথে বেয়াদবি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। এই জীবনে বেঁচে থাকতে হলে ওলিদের চরণ ধরতে হবে বাজান। কারণ শাহজালাল শাহফরান ইয়ামনি নাসিরউদ্দিন সিফাসালা বাইজিদ বুস্তামি আমাদের পীর হযরত কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি ফিরানে ফির, যিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আর ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী থেকে
যতগুলা ওলিয়া উলিয়ারা দুনিয়ার জমিনে আসছেন, যেমনে ভাবে ইচ্ছা তেমনে ভাবে যারা কেরামতি দেখাইছেন, ওই কেরামতি যারা মানছে রে, কেরামতি যারা দেখছে তারা বেকুল হয়ে গেছে। তারা সেই দিন চিনছে কি দন হারাইলাম, কি দন গেল, মানে মুক্তা গেল রে, আর জীবনে বুঝি তা ফিরে আসবে না। ওলিয়া উলিয়ার সুবত যারা থাকতেছিনে খুদার কসম রে, সে রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকেই পাবে। হাসরের জিন্দেগির মধ্যে যাওয়ার আগে সে আল্লাহকে পাবে। কবর তার জন্য ধন্য হয়ে যাবে, হাসর তার জন্য ধন্য হয়ে যাবে, মিজান তার জন্য ধন্য হয়ে যাবে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম তার জন্য ধন্য হয়ে যাবে। ওই আমার বাজান গভীর মনোযোগ অন্তরে কান লাগান, ওলিয়া উলিয়ারা মরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলতেছেন, ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো, তোমরা ওলিয়া উলিয়াদের কাছে যাও। ওলিয়া উলিয়াদের কাছে গেলে কি হবে? এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহর ওলি যারা হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কুদরতি জবানে বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে ওলি হইবে, যারা দুনিয়ার মধ্যে কামেল হইবে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবে, তারা ওলি হইবে, তারা বন্ধু হইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মান বাড়ায় দেব, কবরেও সম্মান বাড়ায় দেব, আখিরাতেও সম্মান বাড়ায় দেব, সমস্ত গেইটে তাদেরকে সম্মান বাড়ায় দিব। ও বাজান, এই জন্য আমরা ওলিয়া উলিয়াদেরকে মানি, ওলিয়া উলিয়াদের কাছে যাই, মাজারে যাই, কারণ তাদের সুহবত, তাদের একটু ওয়াসওয়াসা যদি আমরা পাই তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। শয়তান জীবনে মানুষকে কত ওয়াসওয়াসা দিল, শয়তান কত মানুষকে নামাজ থেকে ফিরাইয়া দিল, শয়তান কত মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে গেল, কিন্তু ওলিয়া উলিয়ারা ধোঁকা দেয় না, ওলিয়া উলিয়ারা কোনোদিন মুরিদকে ঠকায় না, ওলিয়া উলিয়ারা কোনোদিন মানুষকে পথভ্রষ্ট করে না, অন্ধকার জগতে ঢেলে দেয় না। অন্ধকার জগতে যদি যায় তাহলে মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার কাজই হচ্ছে ওলিয়া উলিয়ারার। ওই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তোমাদের কেন হয় না তাদের মরণ নাই? তারা দেহটা, তাদের বডিটাকে চেঞ্জ করে, কাল পরিবর্তন করে, ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে কাল পরিবর্তন করা। তারা দুনিয়ার জমিনটা ছেড়ে অন্য একটা গ্রহের মধ্যে তারা চলে যায়, অন্য একটা জায়গার মধ্যে তারা চলে যায়। এটা মৃত্যু বলা হয় না, কারণ মানুষেরও মৃত্যু হতে পারে কিন্তু রুহুর কোনোদিন মৃত্যু হতে পারে না। আর ওলিয়া উলিয়ারা তো দূরের কথা, ওলিয়া উলিয়াদের দেহ ফসবে না, ওলিয়া উলিয়াদের কাফনও ফসবে না, ওলিয়া উলিয়ারা চিরদিন ওমর থাকবে। ওই জন্য আমরা ওলিদের দরবারে যাই। ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত সম্মান বাড়ায় দিলেন, কত মান বাড়ায় দিলেন। ওই জন্যই তুই বললেন, যারা ওলিয়া উলিয়াদের সাথে লাগাবাজি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এই কথা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে তারা কোনো সাধারণ কোনো লোক নয়, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো জন হতে পারেন না। কোনো ব্যক্তির দালালি ওলিয়া উলিয়ারা করেন না। ওলিয়া উলিয়ারা সদা সর্বদাই আল্লাহকে চিনেন, সদা সর্বদাই রাসূলকে চিনেন, সদা সর্বদাই রাসূলুল্লাহর সম্মান তারা গান। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দিয়া, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করিয়া, তাদেরকে মমতা দিয়া, ভালোবাসা দিয়া কবরের মধ্যে নিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দয়ালের পিরিতে গো হইয়াছি, আঙ্গার ফুইরা কয়লা। আমি যেই দিন হইতে দেখাছি তারে, সেদিন হইতে মনটাই আমার দিয়াছি তারে। ওই আমি যেই দিন হইতে দেখাছি তারে। খোনা ফকিরের
খনা ফকিরের যে সময় লাশটা আমি দেখেছিলাম, এই সময় আমার ভিতরের মধ্যে কান্না সৃষ্টি হয়ে গেছে। আমি একটা ডাক দিয়া বললাম, আল্লাহ, দুনিয়ার মানুষ তো তাকে চিনে নাই, তার ঘরের পাশের মানুষ তাকে চিনে নাই, তুমি আজকে তার এমন একটা সম্মান দিলা আল্লাহ, এমন একটা ইজ্জত দিলা আল্লাহ, ওই ইজ্জত আমার 24 বছর জিন্দেগিতে দেখি নাই। তারে তুমি এমন ইজ্জত দিলা আল্লাহ, তারে তুমি কবরে হাসরে উর্জালা কইরা দিলা। এইভাবে আমি কেন বুঝতে পারলাম, দয়াল নবীজি বলছেন 3টা সূরত যার হবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। 3টা সূরত তো তার মধ্যে পাওয়া গেছে, খনা ফকিরের মধ্যে পাওয়া গেছে। ওই জন্য খনা ফকিরকে দেখে দেখে আমি এই গজলটা লিখলাম। ও গো আমার মুর্শিদ গো, তুমি সারা বান্ধব আমার কেহ নাই, ও গুণের মুর্শিদ গো, তুমি সারা বান্ধব আমার কেহ নাই। চিনল না রে আমরুডবাসীরা, ছিল দূর দূরান্তে এর মানুষ আসে গেরা। আরে তোমার প্রেমে হইবেন স্বয়ং আল্লাহ পারা, তোমার প্রেমে হইবেন স্বয়ং আল্লাহ দিওয়ানায় গো মুর্শিদ, তোমার নামে হইলাম আমি দেওয়ানা। ও শাখনা ফকির গো, তোমার নামে হইলাম আমি দেওয়ানা। এখন বুঝি তুমি কত দন মোহনী মুক্তার সে গো খনা ফকির, তুমি বিশাল আফন। আরে হীরা মুকুতা হার মানাইবে, হীরা মুকুতা হার মানাইবে তোমার চেহারার উপরে, ও খনা ফকির তুমি যে কেমন বাজান রে। আল্লাহর কোরআন নিয়ে বলতে পারি, আমি এশকে নজরুল ইসলাম ফারুকী 3 বছর ধরে 2.5 বছর ধরে ইমামতি করে কত জায়গার মধ্যে মানুষ দেখলাম, কত হাজারে বিজারে মানুষ দেখলাম, এমপি দেখলাম, ম্যাজিস্ট্রেট দেখলাম, আর্মি দেখলাম, র্যাব দেখলাম, কত ধরনের ব্যাংকের চাকরি, ব্যাংকের ম্যানেজার দেখলাম, কত হাফেজ সাহেব দেখলাম, কত কারি সাহেব দেখলাম, কত মুফতি দেখলাম, কত মুহাদ্দিস দেখলাম, কত মুফাসসির দেখলাম, কত পিএইচডি ডক্টর লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে সফর করতে পারে, কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, গায়ের মধ্যে দামি দামি পোশাক লাগাইতে পারে, তাদের মৃত্যু এই ধরনের হয় না। কতজন মানুষ দেখলাম রাত 12টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, তার মৃত্যু এরকম হয় নাই। কিন্তু খনা ফকির শাহ রহমাতুল্লাহ আলাই তিনি কি আমল করেছেন, আল্লাহ তারে কবরেতে, আল্লাহ তারে হাসরেতে, আল্লাহ তারে মিজানেতে ধন্য কইরা নিছে। সুবহানাল্লাহ। বাজান রে, ওলিয়া উলিয়াদেরকে তো সোজাসুজি চিনা যায় না, তুমি দেখতে হবে আমলের দিকে দেখতে হবে না, তার চরিত্রের দিকে দেখতে হবে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইয়েতিমের হক মারে। আজান উনলে ছেড়ে দিব। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের। দেখিয়া আপনার মাঝে দাগা বাহি গোপতিমা কাঁদি জাগা, সুপিয়া দিলেন জীবনার জনম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের ভাইজান সংক্ষেপে শেষ করে দিতেছি, যেহেতু আজানের সময় হয়ে যাইতেছে। ও ভাইজান সংক্ষেপে শেষ করে দিতেছি। আমার বাবাজান আব্দুল কাদের জালালি পাগলা যে
আজকের এই জলসা আয়োজন করেছেন তিনিও একজন ওলির সন্তান, যিনি হচ্ছেন আমজাদ হোসেন জালালি। তিনার বাবা ওই গজলটা লিখেছেন। শুধু এই গজলটা লেখছেন না, তিনি আরেকটা গজল লেখছেন। এই গজলটা আমি বলতেছি। আল্লাহর নবী আপনার দরবারে ওই গোলামে নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে ওই গোলামে নবী হাজির হইয়া আমার হাতে করা পায়ে বেরে ও স্বামী নবী ফেরোয়ারে আপনার কোটে নবী সালান হইয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোটে সালান হইয়াছি, দয়াল নবীজির কাছে ফরিয়াদ করতেছি। কত সুন্দর বাসায় আমিরুল ইসলাম জালালি, আমজাদ হোসেন জালালি তিনার মুর্শিদ কেবলা লিখেছেন। ও ভাইজান গভীর মনোযোগ। ওলিয়া উলিয়াদের কারবারি হচ্ছে নবীদের শান লেখা। ওলিয়া উলিয়াদের কারবারি হচ্ছে আল্লাহ রাসূলের পিছে ঘোরা। ওলিয়া উলিয়াদের কাম দুনিয়ার জমিনে দালাল বিল্ডিং করা না। ওলিয়া উলিয়াদের কাম দুনিয়ার জমিনে জমি কিনা না। ওলিয়া উলিয়াদের কাজ টাকা পয়সা ইনকাম করা না। ওলিয়া উলিয়াদের কাজ দুনিয়ার জমিনে ও রাজনীতিক কাজ করা না। আল্লাহ আর নবীজিকে যারা পাইতে চায়, আল্লাহওয়ালা যারা হইতে চায়, রসুল প্রেমিক যারা হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা খুশি করতে চায়, নৈকুট্য লাভ করতে চায়, তারা দুনিয়ার জমিনে কিছু চায় না। সদা সর্বদাই আল্লাহকে তুগাইতে থাকে, রসুলুল্লাহকে কুশ করতে থাকে, সম্মান গাইতে থাকে, সম্মান লিখতে থাকে, নফল সালাত আদায় করতে থাকে, সমস্ত সালাত আদায় করতে থাকে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আলেম বানায়া, তাকে উলামা বানায়া, তাকে ওলি বানায়া, তাকে কামেল বানায়া, তাকে সম্মানিত করিয়া, তাকে ওলি কুলের আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি কুলের সম্রাটের একজন অনুগত অনুসারী বানায়া কবরের মধ্যে নিয়া যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ওলিয়া উলিয়াদের সুহবত, ওলিয়া উলিয়াদের তরিকত, ওলিয়া উলিয়াদের সব স্পষ্ট যার কানের মধ্যে একবার পড়ছে সেও ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই মাহফিলকে কবুল করেন। সবাই বলুন আমিন। আমিন। আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে যাবে।